ভারতীয় ফুটবল দলের সমর্থকরা নিশ্চয়ই আরও একবার হতাশ হলেন। 2027 সালের এএফসি এশিয়ান কাপে ভারত কোয়ালিফাই করতে পারল না। এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের থার্ড রাউন্ডে গ্রুপ পর্বে চতুর্থ ম্যাচটিতে সিঙ্গাপুরের কাছে 1-2 গোলের ব্যবধানে হেরে আগামী এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারল না। অথচ সাম্প্রতিক সময়ে ভারত ক্রিকেটে আর হকিতে এশিয়া সেরা হয়েছে। ভারতীয় ক্রিকেট দল 28 সেপ্টেম্বর 2025 তারিখে ফাইনাল ম্যাচে জিতে এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। তার কিছুদিন আগে 7 সেপ্টেম্বর 2025 তারিখে ভারতীয় হকি দল এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়ে 2026 সালের হকি বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেছে। অর্থাৎ দুটি দলগত খেলা হকি আর ক্রিকেটে এই বছরের সেপ্টেম্বর মাসেই ভারত এশিয়া সেরা হয়ে আমাদের গর্বিত করেছে। চ্যাম্পিয়নই হয়নি, এশিয়া কাপ হকি আর এশিয়া কাপ ক্রিকেটে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে। আর আরেকটি দলগত খেলা ফুটবলে এশিয়া সেরা হওয়া বহু দূরের কথা, ভারত 2027 সালের এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারল না। আরও অবাক করার মতো বিষয় হল এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের থার্ড রাউন্ডে গ্রুপের বাকি দলগুলির প্রতিটি ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে পিছিয়ে আছে। ভারতে বর্তমান ফিফা র্যাঙ্কিং 134। গ্রুপের বাকি দলগুলির মধ্যে হংকংয়ের ফিফা র্যাঙ্কিং 146, সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিং 158 আর বাংলাদেশে ফিফা র্যাঙ্কিং 184। তা সত্ত্বেও এখনও অবধি গ্রুপে 4টি ম্যাচের একটিতেও ভারত জিততে পারেনি। আর গ্রুপ পর্বে 2টি ম্যাচ বাকি থাকতেই ভারত এলিমিনেটেড হয়ে গেছে। এর আগে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনেও গ্রুপ পর্বে এলিমিনেটেড হয়ে গেছিল। অর্থাৎ ইগস্টিম্যাক থেকে মানোলো মার্কোয়েজ হয়ে খালিদ জমিল কোচ হইলেও ভারতীয় ফুটবলের হাল ফিরল না। তবু খালিদ জমিলের কোচিংয়ে ভারত সম্প্রতি সিএএফএ নেশনস কাপে তৃতীয় হয়েছে। আর এশিয়ান কাপের কোয়ালিফায়ারে গ্রুপের প্রথম 2টি ম্যাচে ছিলেন কোচ মানোলো মার্কোয়েজ। কাজেই সব ম্যাচে খালিদ জমিল কোচিংও করেননি, কিন্তু তাও তার কোচিংয়ে ভারতের আগামী এশিয়ান কাপে কোয়ালিফাই করা হলো না। এর আগে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে ভারত ছিল গ্রুপ এতে। এই গ্রুপ এ থেকে প্রথম 2টি দল কাটার এবং কুয়েট যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হয়ে সরাসরি 2027 এশিয়ান কাপের মূল পর্বে চলে গিয়েছিল। আর তার সাথে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর কোয়ালিফিকেশনে থার্ড রাউন্ডে চলে গিয়েছিল। আর ভারত এই পর্বে 6টি ম্যাচের মধ্যে একটিতে জিতে, 2টিতে ড্র করে আর 3টিতে হেরে 5 পয়েন্টস পেয়ে গ্রুপের তৃতীয় হয়েছিল। আর চতুর্থ হয়েছিল আফগানিস্তান। ভারত এবং আফগানিস্তান যথাক্রমে গ্রুপের তৃতীয় ও চতুর্থ হওয়ায় দুটি দলেরই 2026 বিশ্বকাপের সম্ভাবনা শেষ হয় এবং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে থার্ড রাউন্ডে খেলতে হয়। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে থার্ড রাউন্ডে ভারত আছে গ্রুপ সিতে। আপাতত ভারত 4টি ম্যাচ খেলেই আগামী এএফসি এশিয়ান কাপের থেকে বাতিল হয়ে গেছে। এই 4টি ম্যাচে ভারত 2টিতে ড্র করে আর 2টিতে হেরে 2 পয়েন্টস নিয়ে চতুর্থ স্থানে আছে। বাকি 2টি ম্যাচের আর গুরুত্ব নেই। ফুটবলে বিশ্বকাপ খেলা সমর্থকদের কাছে স্বপ্নের মতো, তাই এই এএফসি এশিয়ান কাপ ভারতীয় ফুটবলের সমর্থকদের কাছে প্রায় বিশ্বকাপের মতো। এর আগের 2টি এএফসি এশিয়ান কাপ অর্থাৎ 2019 সালের এশিয়ান কাপ আর 2023 সালের এশিয়ান কাপের মূল পর্বে ভারত কিন্তু কোয়ালিফাই করতে পেরেছিল। যদিও 2টি ক্ষেত্রেই এশিয়ান কাপের মূল পর্বে ভারত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল, কিন্তু তাও এশিয়ার সেরা দলগুলির সাথে খেলার সুযোগ তো পেয়েছিল। এবারে সে সুযোগও থাকল না। তাহলে ভারতীয় ফুটবল সমর্থকদের হাতে রইল কি? হাতের পেন্সিলের মতো হাতে আছে এসএএফএফ চ্যাম্পিয়নশিপ, যেটি হলো সাউথ এশিয়ার দলগুলির প্রতিযোগিতা, যেখানে প্রতিটি দল ভারতের থেকে র্যাঙ্কিংয়ের পিছিয়ে আছে। সেখানে ভারত 9 বারের চ্যাম্পিয়ন। আর হাতে আছে ক্লাব ভিত্তিক প্রতিযোগিতা, সুপার কাপ আইএসএলে মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের হয়ে গলা ফাটানো। মাঝে মাঝে মনে হয় যে দেশ জাতীয় ফুটবল দলের খেলায় কোনো উন্নতি নেই, সেখানে ক্লাব ফুটবল নিয়ে হইচই করা কোনো মানে হয় না। আগে তো দেশ, তারপরে তো ক্লাব। স্পেনের ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা নিয়ে হইচই চলতে পারে, কারণ জাতীয় দলের সাফল্য আছে। আর্জেন্টিনায় বোকা জুনিয়র্স রিভার প্লেট নিয়ে হইচই চলতে পারে, কারণ জাতীয় দলের সাফল্য আছে। না, ভারতের ফুটবল দল স্পেন বা আর্জেন্টিনার ধারে কাছে সাফল্য পাবে এই কথা কেউ কল্পনাও করেন না। কিন্তু বর্তমান অবস্থার থেকে উন্নতির আশা তো করা যায়। এখন জাতীয় দলের এমন পারফরমেন্সের পরে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে আমাদের কি আবেগে ভেসে যাওয়া কি মানায়? অবশ্য বাঙালিরা ফুটবল পছন্দ করে। জাতীয় দলের সাফল্য না থাকলে হয়তো ক্লাবগুলোই ভরসা হয়ে ওঠে, কিন্তু জাতীয় দলের সাফল্য না থাকলে এই ক্লাবভিত্তিক প্রতিযোগিতাগুলো থেকে হয়তো সমর্থকদের আগ্রহ চলে যাবে। অন্য খেলার মধ্যে হকিতে আমাদের জাতীয় দলের অতীতে প্রচুর সাফল্য আছে, বর্তমানেও আছে। সেই জন্য ক্রিকেটের পর ভারতের দ্বিতীয় জনপ্রিয় খেলা হকি। আর ক্রিকেটে 1983 ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ের পর থেকেই ধারাবাহিকভাবে ভারতের ক্রিকেটের উন্নতি হয়ে এসছে। এখন ভারতীয় ফুটবল দলে কি এরকম কোনো মুহূর্ত আসবে না যার পর থেকে উন্নতি শুরু হবে? আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।